অ্যানালিসিস অফ সিম্পল সেন্টেন্সেস। আজ আমরা সিম্পল সেন্টেন্সের অ্যানালিসিস সম্পূর্ণ করব। সিম্পল সেন্টেন্সকে আজ আমরা অ্যানালাইজ করব। সেন্টেন্স কাকে বলে? সেন্টেন্স হলো এ সেট অফ অর গ্রুপ অফ ওয়ার্ডস যার একটা কমপ্লিট মিনিং রয়েছে, যা একটা সম্পূর্ণ অর্থকে প্রকাশ করে থাকে। সেন্টেন্সকে আমরা দুটো পার্টে ডিভাইড করে থাকি, সাবজেক্ট এবং প্রেডিকেট। যেমন দেখো, বার্ডস সিং, পাখিরা গান গায়, সম্পূর্ণ অর্থ রয়েছে। দ্য সান gives light. The sun gives light. A little girl is dancing on the stage. A little girl is dancing on the stage. আমরা বেশ কিছু সেন্টেন্স লিখে ফেললাম। পাখিরা গান গায়, বার্ডস সিং। দ্য সান গিভস লাইট, সূর্য আলো দেয়। এ লিটিল গার্ল, একটি ছোট্ট মেয়ে, ইজ ড্যান্সিং অন দ্য স্টেজ, স্টেজের উপরে নৃত্য করছে, নাচছে। তা এখান থেকে সাবজেক্ট কাকে বলে আমরা বুঝে নেব, প্রেডিকেট কাকে বলে বুঝে নেব, এদের ডেফিনেশনটাকে বুঝে নেব। সাবজেক্ট কোনো বাক্যে, কোনো সেন্টেন্সের সাবজেক্ট তাকেই বলা হয় যার সম্বন্ধে কিছু বলছি, যার সম্বন্ধে কিছু বলা হচ্ছে। দ্য সান গিভস লাইট, কার সম্বন্ধে বলা হচ্ছে? সূর্যের সম্বন্ধে বলা হচ্ছে। তাহলে দ্য সান হলো এখানে কমপ্লিট সাবজেক্ট। বার্ডস সিং, পাখিরা গান গায়, কার সম্বন্ধে বলা হচ্ছে? পাখিদের সম্বন্ধে বলা হচ্ছে। এ হলো এখানে সাবজেক্ট। এ লিটল গার্ল ইজ ড্যান্সিং অন দ্য স্টেজ, স্টেজের উপরে একটি ছোট্ট মেয়ে নৃত্য করছে, কার সম্বন্ধে বলা হচ্ছে? এ লিটল গার্ল, একটি ছোট্ট মেয়ের সম্বন্ধে বলা হচ্ছে। এ হলো এখানে কমপ্লিট সাবজেক্ট। আর প্রেডিকেট কাকে বলা হয়? সাবজেক্টের সম্বন্ধে যা কিছু বলছি, সাবজেক্ট যা কিছু করছে। হোয়াট ইজ সেড অ্যাবাউট দ্য সাবজেক্ট, সাবজেক্ট সম্বন্ধে কি বলছি? পাখিদের সম্বন্ধে কি বলছি? তারা গান গাইছে, গান গায়, এটা হলো প্রেডিকেট। দ্য সান গিভস লাইট, সূর্যের সম্বন্ধে কি বলছি? দ্য সান, সূর্যের সম্বন্ধে কি বলছি? না, গিভস লাইট, আলো দেয়, গিভস লাইট, এটা হলো প্রেডিকেট পার্ট। এ লিটল গার্ল ইজ ড্যান্সিং অন দ্য স্টেজ, এ লিটল গার্ল হচ্ছে কমপ্লিট সাবজেক্ট। এর সম্বন্ধে কি বলছি? ছোট্ট মেয়েটির সম্বন্ধে কি বলছি? না, সে স্টেজের উপরে নৃত্য করছে, এটা হলো প্রেডিকেট পার্ট। তাহলে সেন্টেন্সের সাবজেক্ট পার্ট এবং প্রেডিকেট পার্ট সম্বন্ধে আমরা কম বেশি ধারণা করে নিলাম। এইবার এখান থেকে আরও একটা বৈশিষ্ট্য, আরও একটা প্যাটার্ন তোমরা ফলো করো, যে সাবজেক্ট সিঙ্গেল ওয়ার্ড হতে পারে, একটা ওয়ার্ডে হতে পারে সাবজেক্ট, কমপ্লিট সাবজেক্ট। আবার দুটো ওয়ার্ডে হতে পারে কমপ্লিট সাবজেক্ট। আবার দুয়ের বেশি, অধিক ওয়ার্ড সমন্বয়ে একটা সাবজেক্ট গঠিত হতে পারে। তাহলে আমরা কি শিখলাম? সাবজেক্ট কেবলমাত্র একটা ওয়ার্ড নিয়ে হতে পারে, একটা সিঙ্গেল ওয়ার্ড নিয়ে একটা সাবজেক্ট হতে পারে, কমপ্লিট সাবজেক্ট হতে পারে। একের অধিক, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 5টা ওয়ার্ডের সমন্বয় একটা কমপ্লিট সাবজেক্ট গঠিত হতে পারে। আবার একই রকমভাবে প্রেডিকেটের ক্ষেত্রে তোমরা যদি খেয়াল করো, তোমরা দেখবে যে প্রেডিকেটটা একটা ভার্ব নিয়ে গঠিত হতে পারে, একটা ওয়ার্ড নিয়ে গঠিত হতে পারে, আবার একের বেশি ওয়ার্ড নিয়েও গঠিত হতে পারে, গঠিত হয়ে থাকে, 1 2 3 4 5। তাহলে সাবজেক্ট শুধুমাত্র সিঙ্গেল একটা ওয়ার্ড নিয়ে হতে পারে, একের বেশি ওয়ার্ড নিয়ে সাবজেক্ট, কমপ্লিট সাবজেক্ট গঠিত হতে পারে। আবার কমপ্লিট প্রেডিকেট পার্ট, সেটা একটা ওয়ার্ড, একটা ভার্ব নিয়ে, শুধুমাত্র একটা ভার্ব নিয়ে হতে পারে। আবার একের অধিক
ওয়ার্ড নিয়ে, শব্দগুচ্ছ নিয়ে প্রেডিকেট পার্ট গঠিত হতে পারে। এইবার প্রথমে আমরা কমপ্লিট এই যে সাবজেক্ট, এই সাবজেক্ট পার্টটাকে নিয়ে এবার আমরা আলোচনা করব। দেখো, দ্য সান, এই যে সাবজেক্ট পার্ট দ্য সান, এটাকে আমরা বলছি কমপ্লিট সাবজেক্ট পার্ট। এর মধ্যে মেন ওয়ার্ড কোনটা না সান। সানটাকে আমরা বলবো সাবজেক্ট ওয়ার্ড বা সিম্পল সাবজেক্ট বলবো, একেবারে সাবজেক্ট ওয়ার্ড বলবো। হলো। আর দাটাকে তাহলে কি বলবো? দাটাকে আমরা বলবো অ্যাট্রিবিউট। পরের সেন্টেন্সে দেখো, এ লিটল গার্ল, এই যে সেন্টেন্সটা এ লিটল গার্ল ইজ ড্যান্সিং অন দ্য স্টেজ, এখানে গার্লটা কি সাবজেক্ট ওয়ার্ড, গার্লটা এখানে হলো সাবজেক্ট ওয়ার্ড। মেন গার্ল, আর গার্লকে কোয়ালিফাই করেছে কে? লিটল। লিটল এখানে অ্যাট্রিবিউট ইউজড অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। এই যে লিটল, এই অ্যাট্রিবিউটটা এখানে কি হিসেবে ব্যবহৃত হয়েছে? অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। চলো আমরা আরো বেশ কিছু সেন্টেন্স লিখি এবং সেখান থেকে দেখি যে সাবজেক্ট ওয়ার্ডগুলোকে অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ ইকুইভ্যালেন্ট, অ্যাট্রিবিউট কি হয়ে থাকে না অ্যাডজেক্টিভ অথবা অ্যাডজেক্টিভ ইকুইভ্যালেন্ট হয়ে থাকে। আর সাবজেক্টটা নাউন হিসাবে অ্যাক্ট করে বা ডাজ দ্য ওয়ার্ক অফ এ নাউন, নাউনের মতো এটা কাজ করে। এই সেন্টেন্সটা এবার দেখো, এ ডান্সিং গার্ল ইজ অ্যাপ্রোচিং, একটি নৃত্যরতা মেয়ে সে আসছে, এগিয়ে আসছে। এখানে কমপ্লিট সাবজেক্ট কোনটা? কমপ্লিট সাবজেক্টের পার্ট কোনটা না এইটা। এ ডান্সিং গার্ল ইজ অ্যাপ্রোচিং, এখানে এ ডান্সিং গার্ল হচ্ছে কমপ্লিট সাবজেক্ট। এখানে মেন ওয়ার্ড কোন ওয়ার্ডটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ না গার্ল। গার্ল হলো এখানে সাবজেক্ট ওয়ার্ড, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এবার একে কোয়ালিফাই করছে কে? ড্যান্সিং। এখানে ড্যান্সিংটা এই পার্টিসিপলটা কি হিসেবে ব্যবহৃত হয়েছে? অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। অ্যাডজেক্টিভ হিসেবে এই পার্টিসিপলটা এখানে ব্যবহৃত হয়েছে। কি অ্যাডজেক্টিভ? পার্টিসিপিয়াল অ্যাডজেক্টিভ। পার্টিসিপিয়াল অ্যাডজেক্টিভ। এ ডান্সিং গার্ল ইজ অ্যাপ্রোচিং, এই সেন্টেন্সে সাবজেক্ট ওয়ার্ড সব থেকে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ওয়ার্ড হলো গার্ল, সাবজেক্ট ওয়ার্ড। একে মডিফাই করেছে, কোয়ালিফাই করেছে ড্যান্সিং, এটা এখানে কি না পার্টিসিপিয়াল অ্যাডজেক্টিভ। এই অ্যাট্রিবিউটটা এখানে ইজ ইউজড অ্যাজ পার্টিসিপিয়াল অ্যাডজেক্টিভ। আবার দেখো, Suman's father is an assistant teacher. Suman's father is an assistant teacher. সুমনস ফাদার হলো এখানে কমপ্লিট সাবজেক্ট, ফাদার হলো এখানে সাবজেক্ট ওয়ার্ড, অ্যাট্রিবিউট কে এখানে? সুমনস। এটা এখানে কিভাবে ব্যবহৃত হয়েছে? কোন কেসে আছে? পজেসিভ কেসে আছে, অর ইন জেনিটিভ কেস। My house is
on fire. My house is on fire. কমপ্লিট সাবজেক্ট মাই হাউস। মেন ওয়ার্ড এখানে কে? হাউস। এটি হলো সাবজেক্ট ওয়ার্ড, আর মাইটা হলো এখানে অ্যাট্রিবিউট, পজেসিভ অ্যাডজেক্টিভ। পজেসিভ অ্যাডজেক্টিভ, পজেশন অধিকার বোঝাচ্ছে কার উপরে? হাউসের উপরে। তাহলে মাই এই অ্যাট্রিবিউটটা এখানে পজেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। আবার লেখো এ ডিজায়ার টু সাকসিড। এ ডিজায়ার টু সাকসিড is always praiseworthy. A desire to succeed is always praiseworthy. এখানে কমপ্লিট সাবজেক্ট কোনটা? কোন ওয়ার্ডের সমন্বয়? কোন ওয়ার্ডগুলোর সমন্বয়? এ ডিজায়ার টু সাকসিড। এখানে মেন ওয়ার্ড, ইম্পর্টেন্ট ওয়ার্ড কে? ডিজায়ার। এটা হলো সাবজেক্ট ওয়ার্ড। সাবজেক্ট ওয়ার্ড। এ অ্যাট্রিবিউট, টু সাকসিড অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট তো বটেই। হিয়ার ইট ইজ ইউজড অ্যাজ এ জিরান্ডিয়াল ইনফিনিটিভ। জিরান্ডিয়াল ইনফিনিটিভ, জিরান্ডিয়াল ইনফিনিটিভ, টু রয়েছে। আবার একটা সেন্টেন্স লেখো, শেক্সপিয়র the greatest dramatist. Shakespeare, the greatest dramatist, wrote Macbeth. তাহলে শেক্সপিয়ার দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট, এটাই হলো কমপ্লিট সাবজেক্ট। এই পর্যন্ত। এখানে সাবজেক্ট ওয়ার্ড কে? না, শেক্সপিয়ার। মেন ওয়ার্ড, ইম্পর্টেন্ট ওয়ার্ড। এই যে কমপ্লিট সাবজেক্ট, এর মধ্যে শেক্সপিয়ার হলো সাবজেক্ট ওয়ার্ড, আর দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট এটা অ্যাট্রিবিউট। কি হিসেবে ব্যবহৃত হয়েছে? নাউন ইন অ্যাপোজিশন। নাউন ইন অ্যাপোজিশন, পাশেই বসেছে, শেক্সপিয়ারকে কোয়ালিফাই করছে। শেক্সপিয়ার দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট রোট ম্যাকবেথ। এত সময় ধরে আমরা সাবজেক্ট পার্ট নিয়ে আলোচনা করলাম। এবার আমরা প্রেডিকেট পার্ট নিয়ে, প্রেডিকেট নিয়ে আলোচনা করব একটি সেন্টেন্সের, সিম্পল সেন্টেন্সের মধ্যে। সিম্পল সেন্টেন্সের মধ্যে এবার আমরা প্রেডিকেট পার্ট নিয়ে অ্যানালিসিস শুরু করব। দেখো, ওয়াটার ড্রপস, জল পড়ে। এই সেন্টেন্সের মধ্যে প্রেডিকেট হলো ড্রপস। এটা একটি মাত্র ওয়ার্ড, সিঙ্গেল ওয়ার্ড নিয়ে এখানে প্রেডিকেট পার্ট গঠিত হয়েছে। আবার দেখো, আই স এ গার্ল ড্যান্সিং on the stage. I saw a girl dancing on the stage. এখানে সাবজেক্ট হলো আই, আর saw a girl dancing on the stage এটা হলো প্রেডিকেট। তাহলে এই সেন্টেন্সে দেখলাম একের অনেক বেশি ওয়ার্ড নিয়ে প্রেডিকেট পার্ট গঠিত হয়েছে। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম?
না, প্রেডিকেট সিঙ্গেল ওয়ার্ড, একটি মাত্র ওয়ার্ড নিয়ে প্রেডিকেট গঠিত হতে পারে। একের অধিক, একের বেশি শব্দ নিয়ে, ওয়ার্ড নিয়েও কিন্তু প্রেডিকেট গঠিত হতে পারে। এই প্রেডিকেট পার্টে মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ড কে? না, ভার্ব। প্রেডিকেট যদি শুধুমাত্র একটি ওয়ার্ড নিয়ে গঠিত হয় তবে সেটা অতি অবশ্যই ভার্ব হবে। তাহলে মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ড ইন দ্য প্রেডিকেট পার্ট ইজ ভার্ব। ভার্বকে কি বলা হয়? প্রেডিকেট ওয়ার্ড। প্রেডিকেট ওয়ার্ড বলা হয় একে, যেহেতু এ হলো সব থেকে ইম্পর্টেন্ট, মোস্ট এসেন্সিয়াল। প্রেডিকেট ওয়ার্ড হলো ভার্ব। এবার এই ভার্বকে প্রেডিকেটের মধ্যে কোয়ালিফাই করছে কে বা কারা? অবশ্যই অ্যাডভার্ব। প্রেডিকেটের মধ্যে ভার্বকে কোয়ালিফাই করে অ্যাডভার্ব অথবা অ্যাডভার্ব ইকুইভ্যালেন্ট। প্রেডিকেটের মধ্যে ভার্বকে কোয়ালিফাই করছে অ্যাডভার্ব অথবা অ্যাডভার্ব ইকুইভ্যালেন্ট। এদেরকে বলা হয় অ্যাডভার্বিয়াল কোয়ালিফিকেশন। অ্যাডভার্বিয়াল কোয়ালিফিকেশন। যেমন দেখো, একটা সেন্টেন্স নাও, সি sings beautifully. She sings beautifully. এখানে sings beautifully এটা হলো প্রেডিকেট। এখানে প্রেডিকেট ওয়ার্ড কে? না, sings। একে মডিফাই কোয়ালিফাই করেছে কে? না, বিউটিফুলি। তাহলে বিউটিফুলি হলো এখানে অ্যাডভার্বিয়াল কোয়ালিফিকেশন, এবং এটা কি? না, অ্যাডভার্ব। হিয়ার অ্যাডভার্বিয়াল কোয়ালিফিকেশন ইজ অ্যান অ্যাডভার্ব। তাহলে আমরা এত সময় ধরে কি শিখলাম? না, প্রেডিকেট কোনো সেন্টেন্সে, সিম্পল সেন্টেন্সে প্রেডিকেট হলো একটি ওয়ার্ড নিয়ে এটা গঠিত হতে পারে, একের বেশি সংখ্যক ওয়ার্ড নিয়ে প্রেডিকেট গঠিত হতে পারে। যদি একটি মাত্র সিঙ্গেল ওয়ার্ড নিয়ে গঠিত হয় প্রেডিকেট, সেটা তাহলে অবশ্যই ভার্ব। এবং ভার্ব হলো প্রেডিকেটের টপ মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ড, একে বলা হয় প্রেডিকেট ওয়ার্ড। একে যে বা যারা কোয়ালিফাই করে তারা কারা? না, অ্যাডভার্ব অথবা অ্যাডভার্ব ইকুইভ্যালেন্ট। এদেরকে বলা হয় অ্যাডভার্বিয়াল কোয়ালিফিকেশন। এবার বিভিন্ন সেন্টেন্সের মধ্যে দেখে নেব যে অ্যাডভার্বিয়াল কোয়ালিফিকেশন কারা কারা। সেটা অ্যাডভার্ব তো বটেই, আমরা কিছুক্ষণ আগে একটা সেন্টেন্সে দেখলাম। পরে একটা সেন্টেন্স লেখো, হি ওয়াকড এ মাইল। হি ওয়াকড এ মাইল, এখানে প্রেডিকেট হলো এইটা। এখানে প্রেডিকেট ওয়ার্ড কোনটা? না, ওয়াকড ভার্ব। এ মাইল এটা এখানে কি? না, অ্যাডভার্বিয়াল নাউন ফ্রেজ। অ্যাডভার্বিয়াল নাউন ফ্রেজ। মাইলটা কি? নাউন, এ রয়েছে, নাউন ফ্রেজ, অ্যাডভার্বিয়াল নাউন ফ্রেজ। এখানে অ্যাডভার্বিয়াল কোয়ালিফিকেশন হলো অ্যাডভার্বিয়াল নাউন ফ্রেজ। উই ইট টু লিভ। ইট টু লিভ এটা হলো এখানে প্রেডিকেট। এখানে প্রেডিকেট ওয়ার্ড ভার্ব কে? না, ইট। আর টু লিভটা হলো এখানে অ্যাডভার্বিয়াল কোয়ালিফিকেশন। অ্যাডভার্বিয়াল কোয়ালিফিকেশন এটা এখানে কি? না, জিরান্ডিয়াল ইনফিনিটিভ। অথবা এটাকে এভাবে বলতে পারো, ইনফিনিটিভ অফ পারপাস। ইনফিনিটিভ অফ পারপাস।
অ্যাডভার্বিয়াল নাউন ফ্রেজ বা অ্যাডভার্বিয়াল অ্যাকুজেটিভ। এরপরে চলো আমরা আরো একটা সেন্টেন্স লিখি। উইন্টার অ্যাডভান্সিং, winter advancing, comma, the frost appears, winter advancing, the frost appears। এখানে সাবজেক্ট, কমপ্লিট সাবজেক্ট কে না, দ্য ফ্রস্ট। এখানে অ্যাপিয়ার্সটা কি, ভার্ব, এটা হলো প্রেডিকেট ওয়ার্ড। এখানে অ্যাডভার্বিয়াল কোয়ালিফিকেশন কে বা কারা, উইন্টার অ্যাডভান্সিং। অ্যাডভার্বিয়াল কোয়ালিফিকেশন এটা হলো এখানে অ্যাবসোলিউট ফ্রেজ, অ্যাবসোলিউট ফ্রেজ, অ্যাবসোলিউট ফ্রেজ। কেন অ্যাবসোলিউট ফ্রেজ? উইন্টারটা কি নাউন, নাউনের সঙ্গে পার্টিসিপল, সেটা প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে, পাস্ট পার্টিসিপল হতে পারে। এটা এখানে কি না, প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, নাউন প্লাস পার্টিসিপল। তাহলে এটা কি অ্যাবসোলিউট ফ্রেজ। আর একটা সেন্টেন্স লেখো, দ্য ফ্লেমস spread, the flames spread in every direction, the flames spread in every direction। এখানে কমপ্লিট সাবজেক্ট কে না, দ্য ফ্লেমস। প্রেডিকেট পার্ট, প্রেডিকেট কোনটা, স্প্রেড ইন এভরি ডিরেকশন। এখানে ভার্ব কে, স্প্রেড, স্প্রেডটা হলো প্রেডিকেট ওয়ার্ড, প্রেডিকেট ওয়ার্ড। ইন এভরি ডিরেকশন এটা হলো গ্রুপ অফ ওয়ার্ডস যেটা অ্যাডভার্বের মতো কাজ করছে। ডুইং the work of an adverb, doing the work of an adverb, group of words যেটা অ্যাডভার্বের মতো কাজ করছে। the man seems, the man seems happy, the man seems happy, the sky appears beautiful। এই যে দুটো সেন্টেন্স আমরা লিখলাম, প্রথম সেন্টেন্সটা দেখো, দ্য ম্যান সিমস হ্যাপি, দ্য ম্যান সিমস এই পর্যন্ত গিয়ে থেমে যাও। তাহলে এই যে ভার্বটা দ্য ম্যান সিমস এই পর্যন্ত গিয়ে যদি থেমে যায়, এই সিমস এই ভার্বটা এটা কি এই সেন্টেন্সের অর্থকে সম্পূর্ণ করতে পারছে, এই প্রেডিকেট পার্টের অর্থকে কমপ্লিট করতে পারছে, পারছে কি, পারছে না। তো এই ভার্বটাকে আমরা বলি, এই ইন্ট্রানজিটিভ ভার্বটাকে আমরা বলি ইন্ট্রানজিটিভ ভার্ব অফ, intransitive verb of incomplete predication, verbs of incomplete predication। কেন বলছি, কারণ প্রেডিকেট পার্টের, প্রেডিকেটের অর্থকে কমপ্লিট করতে পারছে না, সিমস পর্যন্ত গিয়ে থেমে গেলে। দ্য স্কাই অ্যাপিয়ার্স বিউটিফুল, অ্যাপিয়ার্স এই যে ভার্বটা, এই ভার্বটা
এই যে প্রেডিকেট পার্টের এই যে ভার্বটা এ কিন্তু এই যে সেন্টেন্স বা এই প্রেডিকেটের অর্থকে কমপ্লিট করতে পারছে না, এই জন্য এদেরকে বলা হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব অফ ইনকমপ্লিট প্রেডিকেশন। এই ইন্ট্রানজিটিভ ভার্বকে বলা হচ্ছে ভার্ব অফ ইনকমপ্লিট প্রেডিকেশন। তাহলে প্রেডিকেটের অর্থকে সম্পূর্ণ করার জন্য কাকে লাগছে? এখানে হ্যাপিকে লাগছে। দ্য স্কাই অ্যাপিয়ার্স বিউটিফুল, এখানে অ্যাপিয়ার্স এই ভার্ব অ্যাপিয়ার্স এই প্রেডিকেট ওয়ার্ডের অর্থকে সম্পূর্ণ করার জন্য কাকে লাগছে? বিউটিফুলকে লাগছে। প্রেডিকেটের অর্থকে কমপ্লিট করার জন্য প্রথম সেন্টেন্সে লাগলো হ্যাপি আর দ্বিতীয় সেন্টেন্সে লাগলো বিউটিফুলকে। এদেরকে কি বলা হয়? কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট বলা হয়। তাহলে আমরা কি শিখলাম? না প্রেডিকেটের অর্থকে সম্পূর্ণ করার জন্য ইন্ট্রানজিটিভ ভার্ব কখনো নাউনকে নিচ্ছে প্রেডিকেটের অর্থকে কমপ্লিট করার জন্য, সম্পূর্ণ করার জন্য, কখনো প্রোনাউনকে নিচ্ছে, কখনো অ্যাডভার্বকে নিচ্ছে। নাউন, প্রোনাউন, অ্যাডভার্বকে নিচ্ছে, অ্যাডজেক্টিভকে তো অবশ্যই নিচ্ছে কমপ্লিমেন্ট হিসেবে। আর কাকে নিচ্ছে? অ্যাডভার্বকে বললাম, পার্টিসিপলকে নিচ্ছে, ইনফিনিটিভ ইত্যাদিকে কমপ্লিমেন্ট হিসেবে নিচ্ছে। কে নিচ্ছে? না প্রেডিকেট নিচ্ছে। কেন নিচ্ছে? না প্রেডিকেটের অর্থকে কমপ্লিট করার জন্য, সম্পূর্ণ করার জন্য। তো চলো আমরা আরও কিছু সেন্টেন্স লিখি এবং সেখান থেকে আমরা কমপ্লিমেন্টগুলোকে বুঝে নেই যে কোথায় কেমনভাবে কখনো নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, কখনো নাউন এসেছে, কখনো অ্যাডভার্ব এসেছে, কখনো প্রোনাউন এসেছে, কখনো অ্যাডজেক্টিভ এসেছে, কখনো পার্টিসিপল এসেছে। অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট বলা হয়, কেন বলা হয়? যেহেতু সাবজেক্টকে কোয়ালিফাই করে। যাই হোক, চলো আমরা দেখে নিই। আওয়ার আর্থ is a planet. Our earth is a planet. A planet এটা এখানে কমপ্লিমেন্ট এবং প্ল্যানেটটা এখানে কি? নাউন। It is me. It is me. প্রেডিকেটের অর্থ সম্পূর্ণ করেছে কোন কমপ্লিমেন্ট? মি এই কমপ্লিমেন্ট। এটা এখানে কি? মিটা কি? প্রোনাউন। তাহলে নাউনকে আমরা বলে থাকি প্রেডিকেটিভ নাউন। যখন নাউন কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়ে প্রেডিকেটের অর্থকে সম্পূর্ণ করছে তখন তাকে আমরা বলি প্রেডিকেটিভ নাউন। আর অ্যাডজেক্টিভ যেমন দেখো, দ্য স্কাই looks beautiful. The sky looks beautiful. The sky grew dark. এখানে বিউটিফুল এবং ডার্ক হলো অ্যাডজেক্টিভ, এরা কমপ্লিমেন্ট। এদেরকে আমরা কি বলি? প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ বলি। প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ বলি। তাহলে আমরা নাউনের একটা উদাহরণ নিলাম, ইট ইজ মি, প্রোনাউনের একটা উদাহরণ নিলাম, আর অ্যাডজেক্টিভের একটা উদাহরণ নিলাম। তাহলে নাউন হয়ে গেল, প্রোনাউন হয়ে গেল, অ্যাডজেক্টিভ হয়ে গেল, অ্যাডভার্ব। দ্য ব্যাগ ইজ দেয়ার। দ্য ব্যাগ ইজ দেয়ার। তাহলে দেয়ারটা এখানে কি? অ্যাডভার্ব। দেয়ার এই কমপ্লিমেন্টটা এখানে অ্যাডভার্ব। এরপরে ইনফিনিটিভ দেখি আমরা। দ্য হাউস ইজ টু লেট। টু লেট এই ইনফিনিটিভটা প্রেডিকেটের অর্থকে সম্পূর্ণ করেছে, এটা এখানে কমপ্লিমেন্ট হিসেবে বসেছে, এটা ইনফিনিটিভ।
ইনফিনিটিভ। আবার দেখো the house is in ruined condition। the house is in ruined condition, is in a ruined condition। এখানে the house is in a ruined condition, in ruined condition এটা গ্রুপ অফ ওয়ার্ডস যেটা কি হিসেবে ব্যবহৃত হচ্ছে, ডুইং দ্য ওয়ার্ক, ডুইং দ্য ওয়ার্ক অফ অ্যান কি অ্যাডজেক্টিভ। কাকে কোয়ালিফাই করছে, হাউসকে। হাউসটা কেমন না রুইন্ড কন্ডিশনে আছে, একদম ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। তাহলে এই যে গ্রুপ অফ ওয়ার্ডস ইন এ রুইন্ড কন্ডিশন বা ইন রুইন্ড কন্ডিশন ডুইং দ্য ওয়ার্ক অফ অ্যান অ্যাডজেক্টিভ কালেকটিভলি। প্রেডিকেটের ভার্ব যদি ট্রানজিটিভ ভার্ব হয়, প্রেডিকেট ওয়ার্ডটা যদি ট্রানজিটিভ ভার্ব হয়, তাহলে সেই ট্রানজিটিভ ভার্ব, সেই প্রেডিকেট তার অর্থকে সম্পূর্ণ করার জন্য কাকে নেবে না অবজেক্টকে নেবে। যেমন দেখো the hunter killed a tiger। the hunter killed a tiger। এখানে killed a tiger হলো এটা, এখানে killed a tiger হলো প্রেডিকেট। এই যে প্রেডিকেট ওয়ার্ড অর্থাৎ ভার্ব সেটা হলো কিল্ড। এটা কি ভার্ব না ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব। দ্য হান্টার কিল্ড অর্থ কি সম্পূর্ণ হচ্ছে না, এই অর্থ সম্পূর্ণ করার জন্য আমাদের কাকে চাই না এ টাইগারকে চাই। এইটা এ টাইগার হলো এখানে অবজেক্ট। তাহলে আমরা কি শিখলাম না ট্রানজিটিভ ভার্ব যে অবজেক্টকে নেয়, অবজেক্টকে নিয়ে প্রেডিকেটের অর্থটাকে সম্পূর্ণ করে, সেন্টেন্সের অর্থকে সম্পূর্ণ করে। এই যে ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট, এই অবজেক্ট কারা কারা হবে, নাউন হতে পারে, প্রোনাউন হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে। তো চলো আমরা বিভিন্ন সেন্টেন্সগুলো নিতে থাকি, লিখতে থাকি এবং সেখান থেকে দেখে নিই যে ট্রানজিটিভ ভার্ব কোন কোন অবজেক্টকে নিচ্ছে। যেমন দেখো হি enjoys swimming, he enjoys swimming। এখানে ট্রানজিটিভ ভার্ব হচ্ছে এনজয় আর এর অবজেক্ট হচ্ছে সুইমিং। এটা এখানে কি ভার্বাল নাউন, ভার্বাল নাউন বা জেরান্ড। সুইম ভার্ব, তার সঙ্গে আইএনজি করে সুইমিং করলাম, সেটা একই সঙ্গে ভার্ব এবং নাউনের কম্বিনেশন, দুটোর বৈশিষ্ট্যকেই সে প্রকাশ করছে, ফিচার্সকে সে এক্সপ্রেস করছে, সেই জন্য এটা ভার্বাল নাউন বা জিরান্ট। যাই হোক, তারপরে দেখো হি হার্ট হিমসেলফ, হি হার্ট হিমসেলফ। তাহলে হার্ট হলো এখানে ট্রানজিটিভ ভার্ব, প্রেডিকেট ওয়ার্ড, এই অবজেক্ট নিয়েছে কাকে, হিমসেলফকে। হিমসেলফটা কি প্রোনাউন, প্রোনাউন। আই নো হিম, আই নো হিম। নো হলো ট্রানজিটিভ ভার্ব, কাকে চিনি না তাকে, হিম হলো অবজেক্ট, হিম এখানে প্রোনাউন। তাহলে নাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে দেখলাম, প্রোনাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে দেখলাম, আবার জিরান্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে সেটাও আমরা দেখলাম। তাহলে আমরা দেখব যে অবজেক্টটা অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হচ্ছে কিন্তু নাউনের মতো কাজ করছে। যেমন দেখো উই মাস্ট হেল্প
the poor, we must help the poor, the poor, poor এখানে অ্যাডজেক্টিভ কিন্তু এটা এখানে নাউনের মতো ডুইং দ্য ওয়ার্ক অফ এ নাউন, নাউনের মতো কাজ করছে। পুয়ার বলতে পুয়ার পিপল, আর দাটা এখানে কি অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট। হি কিল্ড এ টাইগার, এটা এখানে কি অ্যাট্রিবিউট। আবার দেখো হি bought a new car, এখানে bought হলো ট্রানজিটিভ ভার্ব, bought a new car পুরোটা হলো প্রেডিকেট, এর প্রেডিকেট ওয়ার্ড হলো bought, এটা ট্রানজিটিভ ভার্ব, এ অবজেক্ট নিয়েছে কাকে, এ নিউ কার, ওয়ার্ডের সমন্বয়, এটা গ্রুপ অফ ওয়ার্ডস, নাউন ফ্রেজ, ডুইং দ্য ওয়ার্ক অফ এ নাউন, এটা নাউন ফ্রেজ। তাহলে নাউন হিসেবে ব্যবহৃত হলো, প্রোনাউন হিসেবে ব্যবহৃত হলো, তারপরে অ্যাডজেক্টিভ যেটা অবজেক্ট ইজ অ্যান অ্যাডজেক্টিভ যেটা ইউজড অ্যাজ এ নাউন, নাউনের মতো যেটা ব্যবহার হলো। আবার দেখলাম অবজেক্ট ভার্বাল নাউন জিরান্ডের মতো ব্যবহার হলো। আবার এবার আমরা দেখলাম যে নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ অবজেক্ট এখানে আর একটা দেখে নেব আমরা, অবজেক্টটা ইনফিনিটিভ। যেমন দেখো হি ট্রাইড টু সিং, টু সিংটা কি এখানে ইনফিনিটিভ। তাহলে আমরা শিখে নিলাম যে ট্রানজিটিভ ভার্ব প্রেডিকেটের অর্থ তাকে সম্পূর্ণ করার জন্য, প্রেডিকেট ওয়ার্ড যদি ট্রানজিটিভ ভার্ব হয় তাহলে সে অর্থ সম্পূর্ণ করার জন্য অবজেক্টকে নেয়। এবার অবজেক্ট কি কি হতে পারে, নাউন হতে পারে, নাউন হয়, প্রোনাউন হয়, অ্যাডজেক্টিভ হয়, নাউন ফ্রেজ হয়, আবার কি হয় জিরান্ড হয়, ভার্বাল নাউন হয়। এরপরে আমরা ডিরেক্ট অবজেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্ট নিয়ে আলোচনা করব। হি গেভ মি এ পেন্সিল, হি গেভ মি এ পেন্সিল, তিনি আমাকে একটি পেন্সিল দিয়েছিলেন। এখানে গেভ মি আ পেন্সিল এটা হলো প্রেডিকেট পার্ট, গেভ হলো প্রেডিকেট ওয়ার্ড যেটা ট্রানজিটিভ ভার্ব। এই ট্রানজিটিভ ভার্বকে প্রশ্ন করো, হোয়াট কি দিয়ে প্রশ্ন করো, কি দিয়েছিলেন এ পেন্সিল, কি দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাবে সেটা হলো ডিরেক্ট অবজেক্ট, ডিরেক্ট অবজেক্ট। আর কাকে দিয়ে প্রশ্ন করো, হুম, কাকে দিয়েছিলেন আমাকে, এটা হলো ইনডিরেক্ট অবজেক্ট। হি taught us geography, he taught us geography, geography, he taught us geography, তিনি আমাদেরকে ভূগোল পড়িয়েছিলেন। তাহলে taught us geography হলো প্রেডিকেট, প্রেডিকেট ওয়ার্ড তথা ট্রানজিটিভ ভার্ব হলো taught, কি পড়িয়েছিলেন জিওগ্রাফি, এটা তাহলে কি ডিরেক্ট অবজেক্ট। কাকে কাদেরকে পড়িয়েছিলেন আস, এটা হলো ইনডিরেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট।
তাহলে আমরা ডিরেক্ট অবজেক্ট শিখে নিলাম, ইনডিরেক্ট অবজেক্ট শিখে নিলাম। এরপরে আমরা ট্রানজিটিভ ভার্ব অফ ইনকমপ্লিট প্রেডিকেশন, ট্রানজিটিভ ভার্ব অফ ইনকমপ্লিট প্রেডিকেশন। দে made him president. They made him president. The boys made him ক্যাপ্টেন, সেক্রেটারি ইত্যাদি ইত্যাদি। তাহলে এই যে দুটো সেন্টেন্স আমরা লিখলাম, দেখো, দে মেড হিম, তারা তাকে করেছিল প্রেসিডেন্ট। দে মেড হিম পর্যন্ত গিয়ে যদি থেমে যাও, তারা তাকে করেছিল, কোনো সেন্স আসছে, কোনো অর্থ আসছে না, আসছে না। এই যে অবজেক্ট হিম, এ প্রেসিডেন্টকে সঙ্গে নিচ্ছে, নিয়ে এই যে প্রেডিকেট পার্ট এর অর্থকে কমপ্লিট করছে। তাহলে এইটা প্রেসিডেন্ট, এটা হলো এখানে কমপ্লিমেন্ট, সম্পূরক, পূরণ করে দিচ্ছে অর্থকে, সম্পূর্ণ করে দিচ্ছে, কমপ্লিমেন্ট। কি কমপ্লিমেন্ট? অবজেক্টিভ কমপ্লিমেন্ট, অবজেক্টিভ কমপ্লিমেন্ট। অবজেক্টের পরে বসে কমপ্লিমেন্ট, কমপ্লিট করে দিচ্ছে অর্থটাকে। দে মেড হিম প্রেসিডেন্ট। যদি বলি দ্য বয়েজ মেড এ প্লে হাউস, সেখানে কিন্তু অর্থ সম্পূর্ণ হচ্ছে, সেখানে কিন্তু সেন্স আসছে। কিন্তু যদি বলি দ্য বয়েজ মেড হিম, এখানে কিন্তু সেন্স আসছে না। দ্য বয়েজ মেড হিম এই পর্যন্ত গিয়ে তুমি যদি থেমে যাও, ছেলেগুলি তাকে তৈরি করেছিল, তাকে ইলেক্ট করেছিল, এখানে কিন্তু সেন্স আসছে না। কি দিতে হবে? ক্যাপ্টেনকে দিতে হবে। তাহলে এই যে অবজেক্ট, এর অর্থকে সম্পূর্ণ করার জন্য এই প্রেডিকেটে, এই প্রেডিকেট পার্টে এই যে অবজেক্ট, এর অর্থকে সম্পূর্ণ করার জন্য আর একটা ওয়ার্ড নিয়ে আসছি, ক্যাপ্টেন। ঠিক আছে, এই সম্পূর্ণ করার জন্য একে আনছি আমরা, একে বলা হচ্ছে কমপ্লিমেন্ট। কি কমপ্লিমেন্ট? না, অবজেক্টিভ কমপ্লিমেন্ট।